হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, গোল কালো বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো এই 3টে সবজির ওপর নির্ভর করেই এই মার্কেটটি হয়ে থাকে। তো এখন এই করিমপুর মার্কেটে সবচেয়ে বেশি কোন সবজির আমদানিটা রয়েছে? পটল রয়েছে, গোল কালো বেগুন রয়েছে এবং তার পাশাপাশি কাঁচামরিচের মোটামুটি আমদানিটা দেখা যাচ্ছে। তো কাঁচামরিচের জন্য আমাদের এখনও কিছুটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা একসঙ্গে 3টে সবজিই ভালো আমদানিটা দেখতে পারবো। দেখুন, গতকালকে মজবাতান মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজারটা একটু পরিবর্তন এসেছিল। যেটা গোল কালো বেগুন রয়েছে তারও বাজার ভালো ছিল, কাঁচামরিচেরও বাজার খুবই হাই ছিল। তো দেখবো যে আজকে করিমপুর মার্কেটে 3টে সবজির আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, বেশি দেরি না করে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। গতকালকে আপনাদের মহিষবাতান মার্কেটে জানিয়েছিলাম খুব একটা ভালো আমদানি ছিল না মরিচের। তো আজকে দেখতে পাচ্ছি করিমপুর মার্কেটে বেশ ভালো জমজমাট হয়ে এসেছে কাঁচা মরিচের। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরবো আর কি মাল রয়েছে। তো এখানে দেখতে পারবেন একবারে সিবড়ি মরিচ রয়েছে, সেই বিষাক্ত মরিচ যেটা সিবড়ি। কেমন রয়েছে কোয়ালিটি? দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে আর টাইট ফিট মাল রয়েছে। তো কত কিলো নিয়ে এসেছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে, আঙ্কেল আজকে কতটুকু আপনার মরিচ হয়েছিল? 14 কেজি। 14 কেজি হয়েছিল। আজকে কি প্রথম চালান? আজ প্রথম চালান। আচ্ছা, কতটুকু জমি লাগানো আছে এই মরিচ? প্রায় 3 কাঠা মতো। শুধুমাত্র সিবড়ি না বাংলাও লাগানো আছে? সিবড়ি আছে। সিবড়ি রয়েছে। তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে দিলাম 60 টাকা দিলাম। 60 টাকা পার কিলো দিলেন, যেটা কুইন্টাল প্রতি 6000 টাকা। বলছি, যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন আর কি দাম বলেছিল আপনাকে? 55 বলেছিল, 60 টাকা দিলাম। আচ্ছা, আপনি কি দাম চেয়েছিলেন? আমি 60 টাকা 65 টাকাও চাইছিলাম। 65 টাকা চেয়েছিলেন, যেখানে আপনি আজকে 60 টাকা পেলেন। 60 টাকা। তো আজকে বাজারটি কেমন মনে হচ্ছে? মোটামুটি গতকালকে একটু বেশি ছিল, আজকে তার তুলনায় একটু কম হচ্ছে। আর বলছি আজকে বাজার কম রয়েছে। আজকে মার্কেটে আমদানি কেমন মনে হচ্ছে আপনার? আমদানি তো খুব নাই, তো দেখতে তো আছে না, আমদানি নাই তো। আমদানি নেই, তবুও একটু বাজারটা কাটানো। শুরুতেই এই যে করিমপুর মার্কেট আপনাদের জানাচ্ছি যে সিবড়ি মরিচ পাইকারি বাজার যেটা আছে 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000 টাকা। গতকালকে মহিষবাতান মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 75, 78, 80 টাকা পর্যন্ত গিয়েছিল বিক্রি এই যে সিবড়ি মরিচ, তার তুলনায় আজকে বাজারটা একটু কমে রয়েছে। তো দেখতে দেখুন, পরবর্তীতে আবার জানাচ্ছি যে কি দামে যায় পাইকারি বাজার। মার্কেট থেকে শুরুতেই আপনাদের জানিয়েছি সিবড়ি মরিচের যেখানে পাইকারি বাজার 60 টাকা বিক্রি হয়েছে। তো গতকালকে আপনাদের মহিষবাতানে জানিয়েছিলাম বাজারটা ভালো ছিল, তো আজকে একটু ডাউনের দিকে দেখতে পাচ্ছি। তো ওখানে কোয়ালিটিটা বেশ ভালো ছিল। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে একেবারে সরু সরু মাল রয়েছে, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো কী দামে বিক্রি হলো? প্রথমে তো 60 টাকা বিক্রি হয়েছে। তো এই দাদাভাই এই মাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কতটুকু হয়েছিল। বলছে, দাদাভাই আজকে আপনার কতটুকু কাঁচামরিচ হয়েছিল? আমার হয়েছিল 45 কিলো। 45 কিলো। আজকে কি প্রথম নাকি? আজকে প্রথম চালান নিয়ে এসেছেন, তাই তো। বলছে কতটুকু লাগানো আছে এই সিবড়ি মরিচ? 15 কাঠা মতো। 15 কাঠা। শুধু সিবড়ি না বাংলা রয়েছে? শুধুই সিবড়ি রয়েছে। আজকে কত করে দিলেন পাইকারি বাজার? 62 টাকা। 62 টাকা পার কিলো, যে কুইন্টাল প্রতি 6200 টাকা। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনাকে কি দাম বলছিল? তখন আপনার একজন 66 বলেছিল, দেই নেই। 66 বলেছিল, তারপর দেননি। আপনি কি দাম চেয়েছিলেন? আমি 80 টাকা চেয়েছিলাম। 80 টাকা চেয়েছিলেন, তারপর যেটা দরদাম করে দিয়ে দিলেন সেটা 62 টাকা। বাজার নেমে যাচ্ছে। বাজার আজকে কিরকম রয়েছে? ডাউনের দিকে রয়েছে না আপনাদের? আজকে ডাউনের দিকে রয়েছে। তো গতকালকে মানে আজকেই প্রথম তুললেন, তাই তো? আপনার মালটা কেমন হচ্ছে? কোয়ালিটি কেমন মনে হচ্ছে আপনার? আমার কোয়ালিটি যেরকম আছে আপনার বাজারে নেই, মার্কেটে নেই, তাই তো। বলছি কতদিন পর পর তোলেন এই কাঁচামরিচ? তোলা পরে কতদিন? 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মাথায়? 15 দিনের মাথায় তোলা পরে। তো 15 দিন তুললে আপনার টাইট হয়, মালটা ভালো হয়। আচ্ছা, টাইট হয়, তাই তো। বলছি ওজন হয়। এরপর আর কতদিন পর ভালো মালের আমদানিটা দেখতে পারবো? মোটামুটি কত সপ্তাহ কিংবা কতদিন পর? যা এখন আমার গাছে আছে, সামনের সপ্তাহে এখনো দিলেন, সামনের সপ্তাহে আবার তুলতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো প্রিয় বন্ধুগণ, আশেপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বেগুনের ওয়েট করছে, বেগুন লাটে ঢালছে। তো এদিকে দেখতে পাচ্ছি দাদা ভাইরা লাইনে দাঁড়িয়ে রয়েছে বেগুন নিয়ে। তো কী দামে দিল ওনাদের কাছে জিজ্ঞাসা করবো। বলছি, দাদা ভাই আপনি কি বেগুন নিয়ে এসেছেন? জি। ওয়েট করা হয়ে গেছে না হয়নি? হয়নি, এখনো হয়নি। তো বলছি এই যে গাড়িতে আপনার একারই রয়েছে না আপনারা অনেক কয়েকজন মিলে নিয়ে এসেছেন? 7 জন মিলে আছি আমরা। আচ্ছা, 6-7 জন মিলে তারপর আপনারা টোটো করে নিয়ে এসছেন। বলছি আনুমানিক আপনার কত কুইন্টাল বেগুন হবে আজকে? আজকে তো টোটোতে মোটামুটি 3 কুইন্টাল হবে। 3 কুইন্টাল। মানে আপনার কতটুকু হবে? আমার হবে ওই 50 কিলো মতো। 50 কিলো মতন হবে আপনার। বলছি আপনার কত কাঠা জমি লাগানো হচ্ছে যে গোল কালো বেগুন? 8 কাঠা মতো। 8 কাঠা মতন। আপনার কি গোল কালো বেগুন না পাতা কাটা বেগুন? গোল কালো বেগুন। গোল কালো বেগুন। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আমি আজকে পেলাম রেট 37 টাকা। 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল? আপনি শুনেছেন এই দামে বেচা কেনা চলছে? 3000 কুইন্টাল। কুইন্টালে 3000, 30 টাকা, 30 টাকা, 32
32 আস্তে আস্তে বেড়েছে 37। আস্তে আস্তে বেড়েছে, যেটা 37 টাকা। বলছি 37 টাকার উপরে কি শুনেছেন যে এই দামে দিয়েছে পাইকারি বাজার আজকে? যায়নি, তবে যেতে পারে, আজ আমদানি কম। আচ্ছা, আজকে যেতে পারে আশা করা যাচ্ছে। তো আপনি যেটা দিলেন সেটা 37 টাকায় দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো কথা দাদা ভাই। বলছি এখন যে এই যে কিছুদিন আগে যে ঝড় হয়েছিল, ঝড়ের মধ্যে যে হাওয়ায় বাড়ি খেয়েছিল, বাড়ি খাওয়াতে ডিসকালার হয়ে গেছিল বেগুন, সেইটা কি পরিবর্তন এসেছে না এখন ওইরকম রয়েছে হালকা পাতলা? পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে, এখন ফ্রেশ কোয়ালিটির মাল ঢুকছে, তাই তো? তো আজকে মোটামুটি বাজারটা ভালো রয়েছে আপনার মতে কি? আগের তুলনায় একটু ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এখন যেটা গোল কালো বেগুনের পাইকারি বাজার যাচ্ছে 37 টাকা করে, তো কিছুক্ষণ আগে যেটা শুরুতে বিক্রি হয়েছিল যেটা 30 টাকা থেকে 32 টাকা 35 টাকা বিক্রি হয়েছে, তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আজকে বেগুনের পাইকারি বাজারটা বাড়ছে। তো অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বাজারটা বেশ ভালো রয়েছে। কলকাতার মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজারে একটু পরিবর্তন এসেছিল, কারণ বাজারটা দেখুন অন্য দিনের তুলনায় যেটা সস্তা ছিল সেই বাজারটা কেটে একটু ভালো দাম পেয়েছিল গতকালকে চাষি ভাইরা। তো আজকে কি বাজার সস্তায় এসেছে না সেই রকমই রয়েছে আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, এই মাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? পটল আপনার হয়েছিল 71 কেজি। 71 কেজি পটল হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 10 কাঠা ছিল। 10 কাটা জমিতে লাগানো আছে। তো সপ্তাহে কয়দিন তোলেন আপনি পটল? সপ্তাহে একদিন তোলেন 10 কাটা জমি থেকে। তো এরকম 71 কেজি হয় না, তো এর থেকে বেশি হয়ে যায়? প্রথমে আপনার 1 কুইন্টাল উঠেছিল, তারপরে একটু কমে গেল, একটু কমে আসছে, তাই তো? তো বলছি দাদা ভাই, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে দিলাম 16 টাকা কেজি। 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা দিয়েছে। বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল পটল পাইকারি বাজার শুনেছেন? সকালে ছিল 15 টাকা, তারপরে 16.5 হয়েছিল, এখন 16। আচ্ছা, সকালবেলা 15 টাকা বেচা কেনা হয়ে গেছে একবার? হ্যাঁ, 15 টাকা এক বেচা কেনা হয়ে গেছে, তারপরে যেটা 16 টাকার পর 16.5 টাকা পর্যন্ত উঠেছিল, তখন আপনি মার্কেটে উপস্থিত ছিলেন না? কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছে? মার্কেটে আসে আপনার আমার ঘন্টাখানিক হবে। ঘন্টাখানিক হয়েছে, যেটা 16 টাকা করে দিলেন। বলছি দাদা ভাই, এখন পটলের সাইজ কিরকম হচ্ছে, কালার কিরকম? পটলের সাইজটা বিখ্যাত হচ্ছে, সাইজটা কালারটাও ভালো আসছে, কালারও ভালো। ফলন কিরকম দিচ্ছে এখন? ফলন একটু কমে এসেছে না ভালো আছে? একটু কমে গেল, এর বাতালে পরে থেকে এর মাসে আবার পরে থেকে পরে চালানটা বেশি আসবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে সেটা ছিল 16 টাকা করে। এই যে কাজলি পটল, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। করিমপুর মার্কেটে বেগুনের আমদানি যদি কথা বলে তাহলে খুব একটা ভালো আমদানি দেখতে পাচ্ছেন আজকে করিমপুর মার্কেটে। তাছাড়া দেখুন পাইকারি বাজারে যদি কথা বলি বেশ চওড়া রয়েছে করিমপুর মার্কেটে। গতকালকে মোষবাতান মার্কেটে আপনাদের জানিয়েছিলাম কেমন আমদানি ছিল, মোটামুটি ছিল পাইকারি বাজার মোটামুটি ভালোই ছিল। দেখুন গতকালকে তুলনায় আজকে আরও বেড়ে এসেছে এই যে গোল কালো বেগুনের উপর। তো শুরুতেই আপনাদের চাষিদের মুখে থেকে শুনিয়েছিলাম তারা 37 টাকা পার কিলো বিক্রি করছিল, কুইন্টাল প্রতি 3700 টাকা। তাছাড়া আরও ভিন্ন দামে বলেছিল, এই দাম যাচ্ছিল পাইকারি বাজার। তো দেখুন আজকে আপনাদের জানিয়ে দেবো কীরকম রয়েছে কোয়ালিটি খুব একটা ভালো নেই, সেই ঝড়ে বাড়ি খাওয়া মাল আজও রয়েছে টিকে, এখনও কিন্তু সেই পরিবর্তন আসেনি। তো হালকা পাতলা গতকালকে এসেছিলো, আজকে কিন্তু তার থেকে খারাপ রয়েছে কোয়ালিটি। দেখুন আজকে কী দামে গিয়েছে পাইকারি বাজার, বেচা কেনা যেটা রয়েছে 36 টাকা 37 টাকা 38 টাকা, এই দামে সবচেয়ে বেশি আজকে বেচা কেনা হয়েছে। আর একেবারে কম কোয়ালিটি যে মালটা গিয়েছে কম দামে গিয়েছে সেটা হচ্ছিল কি 35 টাকা। আর সর্বোচ্চ দাম আজকে যেটা রয়েছে 40 টাকা, একটু ভালো কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেই। শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যেখানে 16 টাকা পাইকারি বাজার চাষি দাদার বলেছিল, তো উনি যখন মার্কেটে ঢুকেছিল তার থেকে ডাউনের দিকেও শুনেছিল, আপের দিকেও শুনেছিল। দেখুন গতকালকে মহিষবাজারে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজার মোটামুটি 16 টাকায় একবারে 70% মাল কিনে নিয়েছিল একবারে যে কাজলি পটল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড আজকে কত করে যাচ্ছে, ডাউনের দিকে আসছে কত, আপের দিকে কত উঠছে সেটা জানিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছি যে চাষি দাদা এই মাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত দামে দিয়েছে, কত কুইন্টাল পটল হয়েছিল। বলছে দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আজকে আমার পটল হয়েছিল 2.5 কুইন্টাল। 2.5 কুইন্টাল পটল হয়েছিল। কত বিঘা জমি লাগানো হয়েছে এই পটল? আমার টোটালে জমি আছে 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমি। আজকে কত কাটা জমি তুলেছেন পটল? মোটামুটি কাঠা 12 কাটা তুলেছেন, তাই তো? বলছে দাদা ভাই কি দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার আজকে? যখন আমি বাজারে ঢুকি তখন 15 টাকা ছিল, তবে মাত্র 15.5 টাকা দিলাম। আচ্ছা, 15 টাকা 50 পয়সা আজকে আপনি পাইকারি বাজার দিয়েছেন। যখন মার্কেটে ঢুকেছিলেন 15 টাকা শুনছিলেন যে বাজারটা যাচ্ছিল। বলছে দাদা ভাই সপ্তাহে কটা দিন তুলেন আপনি এই যে পটল? আমরা মোটামুটি 8 দিন পর তুলি, কোনো সপ্তাহে তো 10 দিন চলে যায়। আচ্ছা, 8 দিন 10 দিন পর আপনি তুলে থাকেন। পটলের সাইজ কিরকম হচ্ছে, কালারটা কিরকম আসছে? কালার ভালো, কালার এই যে এরকম দেখতে পাচ্ছেন ভালো আছে, তাই পটল এরকমই সাইজ। ফলন কিরকম আসছে এখন? ফলন মোটামুটি ভালোই আসছে, ভালো আসছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা 15 টাকা 50 পয়সা এই যে কাজলি পটল। করিমপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলে দেখুন তুলনামূলকভাবে অনেকটা কম আমদানি রয়েছে এই করিমপুর মার্কেটে। গোটা মার্কেটে 150 থেকে 160 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজার বেশ ভালো রয়েছে। গতকালকে মোষবাতানে আপনারা জেনেছিলেন খুব ভালো আমদানিটা ছিল এবং পাইকারি বাজার বেশ ভালো ছিল। আজকে দেখুন সেটা শুরু হয়েছে 15 টাকা, 15 টাকার পর 16 টাকা, 16 টাকার পর 16 টাকা 50 পয়সা, তার থেকে একটু বেশি গিয়েছে যেটা 17 টাকা। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 17 টাকা। এখানে কিন্তু গল্প শেষ হয়নি, তারপরে বাজারটা আবার ডাউনের দিকে চলে আসছে। এক ঝটকা নেমে এসেছিল 16 টাকা, 16 টাকা থেকে আবার 15 টাকা 50 পয়সা, আবার কিছুটা 15 টাকা, তার থেকে দেখুন আবার 16 টাকা। মানে আজকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল না, সব দামটাই আজকে নড়চড় করেছে পাইকারি
বাজারটা দেখুন 16 টাকা 50 পয়সা আর 17 টাকা সীমিত সময়ের জন্য ছিল। তাছাড়া আজকের বাজার 15 টাকা 50 পয়সা 16 টাকা এই দামে সবচেয়ে বেশি আজকে বেচাকেনা রয়েছে করিমপুর মার্কেটে। বেগুনের যদি কথা বলি, দেখুন আজকে মার্কেটে অল্প কিছু মাল এসেছে খুবই সুন্দর, আর বাদবাকি যা রয়েছে ঝড়ে বাড়ি খাওয়া সেই কোয়ালিটির মাল। পাইকারি বাজার আজকে অনেকটা বেশি রয়েছে। দেখুন আজকে বেচাকেনার যদি কথা বলি 36, 37, 38 এই দামে সবচেয়ে বেশি আজকে ভালো বেচাকেনা হয়েছে। তাছাড়া 35 থেকে 40 টাকার মধ্যে আজকে গোল কালো বেগুন রয়েছে। পাতা কাটা বেগুন যেটা রয়েছে অল্প পরিমাণে মার্কেটে এসেছে, আর পাইকারি বাজার বেশ ভালো রয়েছে। 40 টাকা থেকে 45 টাকার মধ্যে রয়েছে পাতা কাটা বেগুন। লঙ্কার যদি কথা বলি, দেখুন বাংলা যে লঙ্কাটা রয়েছে 50 টাকা 55 টাকার মধ্যে রয়েছে, আর যারা সিবড়ি রয়েছে সিবড়ি 60 থেকে 65 টাকার মধ্যে রয়েছে। মোটামুটি আজকে গত মার্কেটের তুলনায় একটু কম রয়েছে লঙ্কার দাম। ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।